বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যত অশিক্ষিত হয়ে থাকবে মানুষ তত ওদের সুবিধে, এটা হচ্ছে মেন ওদের ক্যাটাগরি। যত গরিব মানুষ থাকবে, হ্যাঁ, অশিক্ষিত শিক্ষিত হলেই তো মানুষ মানে কৈফিয়ত চাইবে, সেই জায়গাটাকে দুর্বল করে রাখবে। আগে তো আমরাও পড়েছি, যতটুকু ক্ষমতা হয়েছে বাবা মা ততক্ষণ পড়েছি, কিন্তু এখন কি পড়েছি, এখন 1/3 ভুয়ো টিচার পাচ্ছি। কি আমাদের তো আর অত পয়সা নেই যে বড় বড় স্কুলে দেবো, কলেজে দেবো, সেসব তো নেই। আমরা যা উঠেছি ওই সরকারি স্কুল থেকে নিয়ে উঠে এসেছি, কিন্তু সে সরকারি স্কুলকে আর আমরা সাধারণ মানুষ আর এখন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আরো বেশি করে বেসরকারি স্কুল বাড়ছে। পয়সা যাদের আছে তাদের বাড়ছে, আমাদের মতো গরিব মানুষ খেটে খাওয়া মানুষদের আমাদের অত সমস্যা নেই। 100 দিনের যে কাজটা, এই কাজটা যদি চালু থাকতো তবুও কিছু মানুষ, গরিব মানুষ একটু কাজ পেত, 300 মানে 3 মাস হলেও কাজ পেত, বছরে 3 মাস, যাই হোক তবু 300 টাকা রয়েছে কিছুটা পেত। সেটাকেও তৃণমূল বিজেপি দুটো দল মিলিয়ে একবার পুরো উড়িয়ে দিই। 10টা লোক কাজ করছে। আমরা বলতে চাইছি, বামপন্থীরা বলতে চাইছে যে যারা চুরি করলো তাদেরকে ধরো, কিন্তু তোমরা কাজটা বন্ধ করবে কেন? যারা চুরি করলো তাদেরকে জেলে দাও, কিন্তু তার জন্য তো আমি কাজ করতাম 10 দিন কি 15 দিন 20 দিন 1 মাস, আমারও তো কাজটা গেল। এটা কি ঠিক? হাওড়া থেকে আসছেন, কিন্তু আজকে আপনারা আসার আগেই হাওড়া কলকাতা ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল, কিভাবে এলে? আমরা তো এদিক দিয়ে লরি করে বাসে করে সব চলে এসেছি, ওই ধারে ফেরিঘাট একটাও চালতে দেয় না, মানুষ খুব বিপদ। আমাদের যে ব্রিগেড বাস গ্রামে যারা আসছিল তারা ভীষণ বিপদে পড়েছে, তারপর গাড়ি ঘোড়া করে যে কোনো প্রকারে চলে এসেছে। ফেরিঘাট খোলা থাকলে ওটা কি সুবিধা হতো? ফেরিঘাট খোলা থাকলে এই ধারে মানুষগুলো খুব সুবিধা হতো। ফেরিঘাটের জন্য অনেক মানুষ আসতে পারে না, ওইটা বন্ধ করে দিয়েছে। বহু মানুষ আসতে পারে না ট্রেনে করে। পুলিশ বন্ধ করে দিল। হ্যাঁ, পুলিশ বন্ধ করে দিয়ে বলেছে না জোয়ার ভাটা আছে, ওই জন্য কথা ওরা যাতে না মানুষ আসতে পারে। প্রচুর মানুষ আটকে গেছে, প্রচুর মানুষ আটকে গেছে, প্রচুর মানুষ। বাকি যারা এই সড়ক পথে এসেছে, এই ধারে যারা আসছে তাদের গাড়ি ঘোড়া পথ যারা আছে তারা সেভাবে আসছে। এখানে যতগুলো সব ফেরিঘাট ছিল প্রত্যেকটা আটকে দিয়েছে প্রশাসন। এখন বিরোধী অর্থাৎ তৃণমূল বিজেপি এরা বলে যে এ রাজ্যে বাম শূন্য, তা সত্ত্বেও আপনারা ভরসা রেখেছেন কিসের আশা? না, বাম শূন্য নয়, এটা বিজেপি আর টিএমসি ওরা স্বপ্ন দেখছে। আমি এখন এই এখানে দাঁড়িয়ে বলে 25-এর যে ব্রিগেডটা হলো, এরপর টিএমসি শূন্য হয়ে যাবে 26-এ। মানে 26-এ আবার খেলা ঘুরবে? হ্যাঁ, ওরা তো খেলা চাইলে আমরাও কিন্তু পাল্টা খেলা চালাবো। যেখানে এই চারিদিকে আমরা দেখছি যে ধর্ম নিয়ে মুর্শিদাবাদে এমন এক পরিস্থিতি, দাঙ্গা পরিস্থিতি, সেখানে সমাজের খেটে খাওয়া মানুষদের রুটি রুজির ডাক দেওয়া হচ্ছে। আজকের আপনারা এসছেন, সাধারণ আপনারা দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা কি হয়? আমরা দেখুন, আমরা খেটো খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের আমরা, আমি আপনি কাঠের কাজ। তো এই যে এত প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেই সঙ্গে বিধবা ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, এত প্রকল্প দিচ্ছে, কি এইগুলো প্রকল্প আমরা বলি? এগুলো হচ্ছে লোভ, মানুষকে লোভ। আজকাটা বাইরে দিয়েছে, টাকা দিয়ে আজকারা বাইরে দিয়েছে। কোনো একটা কলখানা নেই, কোনো একটা কিছু নেই। পশ্চিমবাংলায় কি আছে? মাসে 1000 টাকা দিয়ে কি পাবে মানুষের? 1000 টাকা দিয়ে যা জিনিসের পত্র দাম, 60 টাকা কি চাল হয়েছে, 42-45 টাকা করে গম হয়ে গেছে, ময়দা হয়ে গেছে, কি খাবে মানুষ? রেশন পান, রেশন পাই, ও তো বামফ্রন্ট সরকার আমলের রেশন। এরা কি আন্দোলন করে এনেছে আমাকে বলুন তো? এরা কি আনন্দ? রেশন তো বামফ্রন্ট সরকার এনেছে কংগ্রেসের পিরিয়ডে। এই যে মুখ্যমন্ত্রী বলে যে ফ্রিতে রেশন দেওয়া হয়, ফ্রিতে কে দিয়েছে? ফ্রিতে তো আমরাও দেবো, বামফ্রন্ট সরকার তো দিয়ে গেছে, বামফ্রন্ট সরকার তো দিয়ে গেছে। 2 টাকা করে চালের পয়সা নিয়ে তাতে মানুষ ভালো ছিল। এখন ফ্রি অমর দিয়ে মোদি সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুই মিলিয়ে দিয়ে তো ওই মানুষের শান্তিতে থাকতে পারছে না। এই কাজ পাচ্ছে না মানুষের, মানুষ কি করে খেটে খেতে পারবে? খাটার জায়গাই নেই। আপনি কি করেন? আমি এখন বেকার। চাষ আগে ইলেকট্রিক কাজ করতাম। এই যে 100 দিনের কাজটা এখন বন্ধ। 100 দিনের কাজ তো মানুষ কটা লোক পেত? ওরা কি হচ্ছে? ধরো 100 দিনের কাজ তো বামফ্রন্ট সরকার এনেছে, 100 দিনের কাজ তো বামফ্রন্ট সরকার এনেছে। সেটা 100 দিন এখন আমরা 200 দিন বলতে যাচ্ছি, কিন্তু সেটাও তো সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু সেই কাজও তো বন্ধ। এরপর এই রাজ্যের মানুষকে আরো অনেক কিছু দেখতে হবে। দুর্ভিক্ষ নেবে আসবে। যা অবস্থা মানুষ
সারের দাম প্রচুর। মানে কৃষকের ঠিকঠাক মজুরিটাও কিচ্ছু দিচ্ছে না, ক্ষেত মজুরি খেত কিচ্ছু, ধানের দাম নেই, কিছু নেই, উল্টে সার আরো বেশি সারের দাম প্রচুর, মানুষ চাষ প্রচুর সারের দাম প্রচুর। এটা সরকার চলছে না সার্কাস চলছে, আমি নিজেও জানি না। সেটা বাংলার মানুষ আর কিছুদিন পর টের পাবে। সময় মতো আবার সার পাওয়া যায় না, চাষ যখন হয় সময় মতো সার পাওয়া যায় না। একে তো বেশি দাম, তার উপর হ্যাঁ, সময় মতো সময় মতো পাওয়া যায় না। যখন আলু চাষ করি, আমরা আলু চাষ করি তো আলুর তো দাম পাওয়া যায় না, এবছর আলুর দামই হয় না, কিন্তু সময় মতো সারই পাইনি। সেটাও মানে এতে বিক্রি হয়, দালাল চক্কর বিক্রি হয় আবার, দালাল চক্কর মানে কত টাকা? বেশি দামে, যেখানে 1600 টাকা সেখানে 1800 টাকা 2000 টাকা বস্তা বিক্রি হয়, কিনতে হয় আমাদেরকে, কিনে চাষ করতে হয়। আচ্ছা, তারপরে আমরা যেখানে চাষ করি সেখানে জল ঠিক মতো পাইনি, ঠিক আছে, জলের অভাবে চাষ করতে পারিনি। আপনার নিজের জমি আছে, হ্যাঁ, জল পাওয়া যায়নি। যে আমরা ডিবিসির জলে চাষ করি, দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা বলে, ওই জলে আমরা চাষ করি, কিন্তু জল এবছর দেয়নি। এই শেষের দিকে জল দিয়েছে, অনেক ক্ষতিও হয়ে গেছে, আলু বাড়ি ডুবিয়েও দিয়েছে হুগলিতে, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এই তো সরকারের কোনো তো ভূমিকা নেই। কি করলে মানুষের উপকার হবে, কি করলে কৃষি জমির উপকার হবে, কখন জল দিয়ে চাষিদের সুবিধা হবে, এইসব তো কোনো নেই, ধ্যান ধারণা নেই আমাদের। আলুগুলো আপনারা চাষ করার পর সেগুলো কত দামে বিক্রি হয়? আমরা তো মাঠ থেকে বিক্রি করেছি 500 টাকা দামে, কিন্তু আমাদের দাবি ছিল 600 টাকা। 600 টাকা হলে তবু কিছুটা হলেও আমরা খরচাটা তুলতে পারতাম। মানে বস্তা পিছু? হ্যাঁ, বস্তা পিছু 500 টাকা বিক্রি করেছি আমরা এবারে। কেনা কত পড়ে এগুলো? মানে কেনা বলতে আমরা চাষ মানুষ যখন কিনছে, সাধারণ মানুষ যখন এখন ওটা 18 টাকা 20 টাকা করে কিনছে, এখনই তো বাজারে 18 টাকা 20 টাকা আলু হয়ে গেছে, 900 টাকা বস্তা, চাষই পাইনি। চাষি পায়। এই তো বাজার করে যারা সব মানে লুটে নিচ্ছে আর কি। করে না সব। হ্যাঁ, খুবই কিভাবে সমস্যা। হাল ফিরবে? হ্যাঁ, হালটা ফেরাতে গেলে সমস্ত মানুষকে এক হতে হবে। এই যে মানুষ এখন কি হয়ে জানেন, এই যে লোভ, টাকা, লক্ষ্মী ভান্ডার দেয়, একটা লোভ মানুষকে দাঁড় করিয়ে দেয় যে আমি 1000 টাকা পাবো, কিন্তু মানুষ দূরে ভাবছে না যে গ্যাসের দাম বাড়ানো, পেট্রোল ডিজেলের দাম বাড়ানো, এইসব জিনিসপত্রের দাম বাড়া মানে সমস্ত জিনিসের দাম বাড়বে। ওষুধের দাম বেড়েছে। হ্যাঁ, সব জিনিসের দাম বাড়বে। তারপরে ওষুধ তো জাল, যে ওষুধ খেলে তোমার কাজ হবে সে কাজ হবে না, সেই ওষুধ বরঞ্চ আর ক্ষতি হবে। দেখছি তো, আর হচ্ছেও তাই তো ঘটনাগুলো। মানে এখন যে আপনি ওষুধ কিনতে যাবেন সেটার কোনো ভরসা নেই। ভরসা নেই না। জাল কিনা আসে। জাল কিনা আসলে, হ্যাঁ, বোঝা যাবে না। কি করে সাধারণ মানুষ কি করে বুঝবে যে ওষুধটা ভালো কি খারাপ? হ্যাঁ, আলু বীজ এমন দিল, মানুষের আলু বীজে সিঙ্গাড়া নিমকির মতন হয়ে গেল, এমন আলু। সারটাও ঠিকঠাক না, একদম না। সার এত দাম বাড়িয়েছে, মানুষ চাষ করতে পারছে না। কোনটা বুঝবো ম্যাম, যোগ্য অযোগ্য কোনটা ভুয়ো? আজও তো 30টা টিচার, কোনটা যোগ্য কোনটা অযোগ্য আমরা কি করে ম্যাম বুঝবো? 26,000 শিক্ষক। এই সরকারকে প্রশ্ন করলে ওরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। ওরাই বলতে পারবে নিয়োগটা কিভাবে হয়েছে। মানে এই যে আপনি ধরুন আপনার বাড়ির ছেলে মেয়েকে আর বলবেন যে সরকারি চাকরি করতে যেতে, ভরসা রাখবেন কি সরকারি চাকরি তারা করবে? সরকারির ওপর আর এখন ভরসাটা কি করে রাখবে? যতক্ষণ এই সরকার পাল্টাচ্ছে ততক্ষণ এই ভরসা রাখা যাবে না। আগে তো আমরাও পড়েছি, যতটুকু ক্ষমতা হয়েছে বাবা মা ততক্ষণ পড়েছি, কিন্তু এখন কি পড়েছে? এখন 1/3 ভুয়ো টিচার পাচ্ছি, কি শিখবো? আমাদের তো আর অত পয়সা নেই যে বড় বড় স্কুলে দেবো, কলেজে দেবো, সেসব তো নেই। আমরা যা উঠেছি ওই সরকারি স্কুল থেকে নিয়ে উঠে এসেছি, কিন্তু সে সরকারি স্কুলকে আর আমরা সাধারণ মানুষ আর এখন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আরো বেশি করে বেসরকারি স্কুল বাড়ছে। পয়সা যাদের আছে তাদের বাড়ছে, আমাদের মতো গরিব মানুষ খেটে খাওয়া মানুষদের আমাদের অত সামর্থ্য নেই। বেকার হয়ে যাচ্ছে, মানে বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যত অশিক্ষিত হয়ে থাকবে মানুষ তত ওদের সুবিধে, এটা হচ্ছে মেন ওদের ক্যাটাগরি। যত গরিব মানুষকে থাকবে, হ্যাঁ, শিক্ষিত হলেই তো মানুষ মানে কৈফিয়ত চাইবে, সেই জায়গাটাকে দুর্বল করে রাখবে। এই হচ্ছে ঘটনা। আর হচ্ছে এই 100 দিনের যে কাজটা, এই কাজটা যদি চালু রাখতো তবু কিছু মানুষ, গরিব মানুষ একটু কাজ পেত, 300 মানে 3 মাস হলেও কাজ পেত, বছরে 3 মাস, যাই হোক তবু 300 টাকা রয়েছে কিছুটা পেত। সেটাকেও তৃণমূল বিজেপি দুটো দল মিলিয়ে একবার পুরো উড়িয়ে দিই। 10টা লোক কাজ করছে। আমরা বলতে চাইছি, বামপন্থীরা বলতে চাইছে যে যারা চুরি করলো তাদেরকে ধরো, কিন্তু তোমরা কাজটা বন্ধ করবে কেন? যারা চুরি করলো তাদেরকে জেলে দাও, কিন্তু তার জন্য তো আমি কাজ করতাম 10 দিন কি 15 দিন 20 দিন 1 মাস, আমারও তো কাজটা গেল। এটা কি ঠিক? ঠিক নয়। যোগ্য শিক্ষকরা এরা বাতিলের খাতায় চলে গেল, যারা যোগ্য, যারা নিয়নতি করে যারা চাকরি পেয়েছে, সেটা এর জন্য পুরো রাজ্য সরকার দায়ী। টাকা যারা টাকা নিল নেতারা, তাদেরও তো কেউ ধরছে না, সেটাই তো হচ্ছে কথা, যে তাদের উপর কোনো ক্ষোভ পড়ছে না, সাধারণ মানুষের উপর ক্ষোভটা পড়ে যাচ্ছে।